শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 মার্চ মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আসাম রাজ্যিক শিক্ষা বিদ্যালয় বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই প্রকাশ পাবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি। কারণ হলো প্রশ্ন ফাঁস হওয়ার ফলে স্থগিত রাখা হয়েছে এইচএস এর প্রথম বর্ষের কয়েকটি বিষয়ের পরীক্ষা বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো 2070 সালের ভিতরে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের তরফ থেকে এই দাবি জানানো হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান। 2070 সালের ভিতরে এই চিত্র বদলে যাবে। আগামী কয়েক দশকের পর বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের তরফ থেকে গবেষণা করা হয়েছে। পরের খবরটি হলো লঙ্গাই চা বাগান বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। শ্রমিকদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, লঙ্গাই চা বাগান বন্ধের প্রশ্নই উঠে না। লঙ্গাই চা বাগান বন্ধের পরিবর্তে বেদখল জমি উদ্ধার করে বাগানের আরো উন্নতি করা হবে, জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। লঙ্গাই চা বাগান যেভাবে চলছে সেইভাবেই চলবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। পরের খবরটি হলো তেলেঙ্গানা হায়দ্রাবাদেতে 23 বছর বয়সী এক যুবতী ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন, যার ফলে গুরুতর আহত হন যুবতী। সোমবার সরকারি রেলওয়ে পুলিশ এই তথ্য জানিয়েছে। শনিবার সেকেন্দ্রাবাদ থেকে মেডচালগামী মাল্টি মডেল ট্রান্সপোর্ট সার্ভিস ট্রেনে এই ঘটনা সংঘটিত হয়। অবশেষে যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং যুবতীর চিকিৎসা চলিতেছে। পরের খবরটি হলো পিএম কিষাণ হিতাধিকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল ভুয়ো কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, এই সকল ভুয়ো কৃষকদের নাম পিএম কিষাণ থেকে কর্তন করা হবে। তার সঙ্গে পিএম কিষাণের অযোগ্য হিতাধিকারীরা পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে পিএম কিষাণের অযোগ্য হিতাধিকারীর কাছ থেকে সরকার 416 কোটি টাকা উদ্ধার করে নিয়েছে এবং এখনো পর্যন্ত যে সকল ভুয়ো হিতাধিকারীরা রয়েছেন তাদের কাছ থেকেও টাকা উদ্ধার করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো 24% বৃদ্ধি সংসদদের বেতন এবং পেনশন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার থেকে অধিসূচনা জারি করা হয়েছে। এবার সংসদদের বেতন 24% বৃদ্ধি করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল মহিলারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, অর্থাৎ যে সকল মহিলারা এসএইচজি গ্রুপেতে রয়েছেন সকল মহিলারা আগামী 1 এপ্রিল তারিখে 10,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মহিলারা এই 10,000 টাকা ভালো কাজে ব্যবহার করিলে দ্বিতীয় পর্যায়ে মহিলারা 25,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের 3,88,000 হিতাধিকারীদেরকে সরকারি ঘর অর্থাৎ পিএম আবাসের অনুমোদন প্রদান করা হয়েছে। রাজ্যের প্রায় 3,88,000 সরকারি ঘরের হিতাধিকারীরা প্রথম কিস্তির টাকা লাভ করিবেন। আপনারা সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছেন নাকি কমেন্টে জানাবেন। আগামী এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের 3 লাখ লোকেদেরকে আরো নতুন করে সরকারি ঘর প্রদান করা হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিকে আপনাদের সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। সরকারি ঘরের তালিকায় যদি নাম না থাকে তাহলে আগামী 27 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সরকারি ঘরের নতুন তালিকা প্রস্তুতি নিয়ে রাজ্য জুড়ে চলবে অভিযান। সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম নেই, এই নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানানো হয়েছে। পরের খবরটি হলো অরুণোদয় 3 প্রকল্পে রাজ্য জুড়ে মহিলাদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছে এই সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া প্রায় 3 থেকে 4 লাখ মহিলারা লাভ করিবেন অরুণোদয় প্রকল্প, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।